জার্মানিতে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায় তাদের কাছে খুবই কমন একটা কোয়েরি হচ্ছে স্টুডেন্ট ডর্মে কেমন খরচ পড়ে, আর ফ্যাসিলিটি কেমন কি। এছাড়াও হচ্ছে ফ্যামিলি বাসাতে যদি থাকতে হয় তাহলে সেখানে কেমন খরচ এবং হচ্ছে ফ্যাসিলিটি কী। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ফ্যামিলি বাসা যেটা হচ্ছে, আমি জার্মান একটা ফ্যামিলির সাথে সাবলেট হিসেবে ছিলাম, ওখানে খরচটা তুলনামূলক অনেক অনেক বেশি ছিল। সেখানে ইউটিলিটি সহ 450 থেকে 500-র মতো 500 ইউরোর মতো খরচ পড়তো প্রতি মাসে, এবং ডিপোজিট দেখা যাচ্ছে 1 মাসের ডিপোজিট দেওয়া লাগছিল। তবে ক্ষেত্র বিশেষে 2 মাসের ডিপোজিটে দেওয়া লাগে 1000+ ইউরো হইতে পারে, শুধুমাত্র এক রুমের ভাড়ার কথা বলছি। আমি এখন ডর্মে থাকি। আমার আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে ডর্ম বিল্ডিং। আমার পাশে যে বাম পাশে যে বিল্ডিংগুলো, এগুলোতে ভাড়া 500-র আশেপাশে। আর ডান পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এইগুলোর ভাড়া হচ্ছে আপনার 250 থেকে 300-র মধ্যে। তো আমি হচ্ছে এদিকের বিল্ডিংগুলোতে থাকি না, আমি এই ডান পাশের বিল্ডিংগুলোতেই থাকি। এখানে হচ্ছে মূলত সাউথ এশিয়া, তারপরে অ্যারাবিক, এরপরে আফ্রিকান যারা আছে এদের সংখ্যাটা একটু বেশি। আর এই সাইডের বিল্ডিংগুলোতে আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ভিয়েতনাম, মালয়েশিয়া, আপনার হচ্ছে ইস্টার্ন এশিয়ার যে স্টুডেন্ট তাদেরকে আমি সবচেয়ে বেশি দেখি। তো এখানে আপনার বেশ নিরিবিলি, আপনার মানে আশেপাশে নয়েজের খুব একটা আপনি দেখতে পাবেন না। তবে প্রবলেম আমি যেটা ফেস করছিলাম, এখানে আপনার ভেতরে ঢুকতে গেলে এই পুরো এরিয়াটাই হচ্ছে প্রাইভেট, মানে আপনার একেবারে স্টুডেন্ট যারা তাদের যে গাড়ি, এবং হচ্ছে এইখানে যারা সব মিলিয়ে বসবাস করতেছে তাদের গাড়ি শুধুমাত্র হচ্ছে এই ভিতরে পার্ক করতে পারবে। এখানে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার পোস্টাল বক্স। পার্কিংয়ের বিষয়ে যেটা বলছিলাম, আমি এখানে যখন শিফট করি ফ্যামিলি বাসা থেকে, তখন আমি তো উবারে করে আসছিলাম। তো প্রথমে তো মনে করছিলাম যে আমার সব কিছু একবারে নিয়ে চলে আসতে পারবো, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই এরিয়াতে ঢোকার আগে যে একটা ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারে ওখানে আমাকে নেমে যেতে হয়, এবং আমার সমস্ত ব্যাগেজ যা আছে সব কিছু ওখানে রেখে তারপরে হচ্ছে একটা একটা করে লাগেজ নিয়ে বাসায় আসতে হয়। এটা খুবই প্যারাদায়ক ছিল। তবে যদি হচ্ছে ভাড়ার কথা বলি, মানে আপনার এক্সপেন্স যেটা জার্মানিতে আপনার যে বাসাবাড়ির যে এক্সপেন্স, সেই তুলনায় এটা খুবই খুবই সহনীয় পর্যায়ে। এখানে হচ্ছে 4 জনের অ্যাপার্টমেন্ট। আমি যে বিল্ডিংয়ে আছি সেখানে টোটাল 32টা অ্যাপার্টমেন্ট, এবং এক একটা অ্যাপার্টমেন্টে হচ্ছে 4টা করে রুম। তো কিচেনে আপনি সবই পাবেন মোটামুটি। এখানে ওভেন আছে, এয়ার ফ্রায়ার আছে। তবে এখানে এয়ার ফ্রায়ার আর এই যে রাইস কুকার, এটা হচ্ছে পার্সোনাল। এখানে আপনার 4টা ভাগ করা আছে 4 জনের জন্য। তো এক একজন এক একটা শেলফের এক একটা পার্ট ইউজ করে। এখানে 3টা ফ্রিজ দেখা যাচ্ছে, তবে ডর্মের থেকে প্রদত্ত ফ্রিজ হচ্ছে এই একটা। আমি একটু দেখিয়ে দিই। আমি একটু বেরিয়েছিলাম একটু মিল্ক কেনার জন্য। আজকে রবিবার, সব বন্ধ, শুধুমাত্র একটাই ওপেন আছে, রেভে টু গো, যেটা আমার এখান থেকে একটা স্টপেজ দূরে। বাট ওখানে সব কিছুর দাম আমার কাছে একটু বেশি মনে হলো তুলনামূলক। এইখানে আপনার মানে কাটাকুটি করার জন্য নাই এমন কিছু নাই। ইভেন আপনি দেশে কিচেনেও এত কিছু থাকে কিনা সন্দেহ। ক্লিনিং ম্যাটেরিয়ালস কিছু আছে, এইগুলো নিজেদের কিনে নিতে হয়। এখানে
গার্বেজ ইয়ে করার জন্য। আর এখানে হচ্ছে প্লাস্টিকগুলো ফেলি আমরা। এই তো, এই হচ্ছে কিচেন। এখানে একটা ক্যাবিনেটের মতন আছে, রাখার জায়গার অভাব নেই। কোনো পাত্র থাকলে যারা হচ্ছে নতুন স্টুডেন্ট হিসেবে আসবে তাদেরকে বলবো যে কিছুই আনার দরকার নেই, এখানে সবই পাওয়া যায়। আমি নিজেও কিছু আনি নাই, শুধু একটা পাত্র আনছিলাম, তবে তাও সেটাও প্রয়োজন হচ্ছে না। আমি একটু চা খাই, বেশি চা খাওয়ার পাত্র আনছিলাম একটা। মনে হলো যদি কিছু না হোক, অন্তত চা খাওয়ার জন্য কিছু যদি থাকে, তো সেই হিসাব করে আনছিলাম। কিন্তু আসলে এখানে সবই আছে, কোনো কিছুরই প্রয়োজন নাই। এই হচ্ছে আমার রুম। তারপর এই রুমে খুব ভালোভাবে এখানে একজন খুব ভালোভাবে থাকতে পারে। আমি এখানে আসলে এটা বেড না, এটা হচ্ছে আমি একটু সোফার মতো করে, মানে মাঝে মধ্যে বাইরে থেকে এসে বসার জন্য, বা হচ্ছে টেবিলে বসে পড়তে ভালো লাগছে না, এই জন্য হচ্ছে এখানে বসার জন্য। এটা হচ্ছে আমার বেড। এইখানে রুম রেন্ট নেওয়ার সময় যেটা ইনক্লুডেড থাকে, একটা বেড থাকে, নিচে দেখেন একটা বেডের নিচে একটা কী বলা যায় এটাকে, ওয়ার্ড্রোবের মতন আর কি। এর ভিতরে কিছু কাপড় টাপড় যেগুলো আমার সবসময় বের করা লাগে না। এই একটা শেলফ থাকে, এই শেলফে যা আছে এগুলো সব আমারই। আর এই চেয়ারটা আমার নিজের ছিল, আমার এর আগের বাসা থেকে আনছি। এই চেয়ারটা ইনক্লুডেড থাকে। আর হিটারে মোটামুটি ভালোই আপনার হিটিং থাকে। আমার এর আগের ফ্যামিলি বাসায় খুব ঝামেলা করতো বাড়িওয়ালা। এখানে আপনার হচ্ছে একটা জিনিস বলে রাখা ভালো, আপনার যে ইন্টারনেট কানেকশনটা হচ্ছে যার যার পার্সোনাল রাউটার কিনে নিতে হয়, এবং এইটা কেউ কারোর সাথে শেয়ার করে না। এটা ওদেরকে মেইল করলে আপনাকে হচ্ছে ইনফরমেশন দিয়ে দেবে, সেভাবে হচ্ছে আপনার রাউটার কানেক্ট করে নেবেন। এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের চারপাশ। এই তো ইউটিলিটি হচ্ছে ইনক্লুডেড না, আমার এখানে ভাড়া হচ্ছে 252 ইউরো এরকম। আর ইউটিলিটি বলতে হচ্ছে ইউটিলিটি সবই ইনক্লুডেড, শুধুমাত্র ইলেকট্রিসিটিটা হচ্ছে আলাদা। তো ইলেকট্রিসিটি বিল এখানে যেহেতু হচ্ছে 32 অ্যাপার্টমেন্ট, টোটাল হচ্ছে 4 জন করে থাকে, তো এত স্টুডেন্ট থাকার কারণে মানে আপনার অ্যাপার্টমেন্টে, আপনার বিল্ডিংয়ে যত হচ্ছে ইউজার হবে তত হচ্ছে আপনার ভাড়া কমবে। যে কারণে এখানে আপনার শীতকালে হিটিং হয়, তো যে কারণে ইলেকট্রিসিটি এক্সপেন্সটা হয় হচ্ছে আপনার 30 ইউরোর আশেপাশে, যেটা আপনার সামারে গিয়ে হচ্ছে 30-এর নিচে চলে যায়, 25 কিংবা ক্ষেত্র বিশেষে এটা 20ও হয়। আমি এখনও মানে যতটুকু দেখেছি, মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বললাম, এবং এটা হয়তো বা সামনে যদি হচ্ছে ইলেকট্রিসিটি রেট বাড়ায় সেটা ভিন্ন কথা। এখানে একটা আলমারির মতন মোটামুটি সবই রাখা যায়। ইভেন আমার এত জামা কাপড় থাকার পরেও আমি একটু ডিফারেন্ট টাইপের জামা কাপড় পছন্দ করি। এক জিনিস একবারের বেশি পরা হয় না, যে কারণে আমার সংখ্যাটা একটু বেশি। তারপরেও আমার মানে সব কিছু রাখার পরেও হচ্ছে আমার জায়গা ফাঁকা আছে। ও বাই দ্য ওয়ে, এই মিররটা কিন্তু আমার, এইটা কিন্তু আবার ইসের সাথে ইনক্লুডেড না, মানে আপনার এই রেন্টের সাথে ইনক্লুডেড না। এই রুমের সাথে এই টেবিলটা আছে, তবে এই চেয়ারটা, এই মিররটা, এইটা হচ্ছে আমার। আর এই বেডটা হচ্ছে আমার নিজের, এটা আমি আমার আগের বাসা থেকে নিয়ে আসছি, এটা সোফা হিসেবে ইউজ করার জন্য। আর এখানে আরেকটা রুম, এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের সব কিছু ক্লিন করে রাখতে হয়, সবসময় সব কিছু ক্লিন করে রাখতে হয়। এখানে
নিজেরা যেমন হচ্ছে নিজেদের থেকে রাখি, এবং আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্ট ডর্মের অফিস থেকে এসে সবসময় চেক করে যে এটা ক্লিন রাখা হয়েছে কিনা। আমি যা শুনলাম তাতে এর আগে একবার নাকি হচ্ছে ক্লিন পাইছিল না, তারপর সেটা ছবি তুলে হচ্ছে মেইল করে পাঠিয়ে দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে ওটা ক্লিন করে ঠিক করে ফেলার জন্য, না হলে ওরা নিজেরা হচ্ছে ক্লিনিং সার্ভিস পাঠিয়ে দেবে বাসায়, এবং ক্লিন করার পরে যে সার্ভিস চার্জটা আসবে সেই চার্জটা হচ্ছে আমাদেরকেই পে করতে হবে। সো আলটিমেটলি নিজেদেরকেই হচ্ছে ক্লিন করতে হয়েছে। আর এইখানে বাসা ছাড়ার যে মানে রুম ছাড়ার যে নিয়মটা, সেটা হচ্ছে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এর উপরে আমি যদি পেইন্ট করি, এর উপরে আমি যদি হচ্ছে কোনো স্টিকার বসাই বা হচ্ছে কোনো পেইন্টিং ওয়ালের সাথে লাগাই, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে সেটা যখন আমি রুম ছেড়ে দিব সব কিছু সব আগের মতো ঠিকঠাক করে দিতে হবে। আমার এর আগে যে ছিল সে একজন জার্মান ছিল। আমার আমি যখন হচ্ছে এই বাসা দেখতে আসলাম তখন দেখলাম যে মোটামুটি ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় হচ্ছে একটু খানাখন্দ ছিল। ওটা তাকে বলছে যে পেইন্ট করে দিতে, সে পুরো রুমটাই হচ্ছে পেইন্ট করে দিছে। আর দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো সব কিছু। দেখা যাক আমি কতটুকু ভালো রাখতে পারি। আর যদি হচ্ছে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় তখন সেটা নিজেরই ঠিক করে দিতে হবে। তো সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে ওদের আর কোনো অবজেকশন থাকে না। মানে ডরমে ওঠার আগে অনেকে ভয় পায় যে ইউনিভার্সিটির অবজারভেশনে থাকবে কি না কি হবে। এটা আসলে প্রথম অনেক কিছুই মনে হবে। আমি নিজেও ওঠার সময় মানে ওদের ইমেইল করসপন্ডেন্স এবং হচ্ছে যেভাবে হচ্ছে কমিউনিকেশন করতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল কি না জানি অবস্থা হয়, প্রত্যেক দিন এসে মানে রেট দেওয়ার মতন অবস্থা হয় কিনা। বাট আসলে এরকম ভয় পাওয়ার মতো কিছুই নাই। যাই হোক, মাঝ থেকে বলে রাখি, যদি হচ্ছে কারোর এসওপি বা মোটিভেশন লেটার এই বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হয়, বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো সাজেশনের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমাকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন বা হচ্ছে পেজে ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রি অফ সার্ভিস যে কোনো বিষয়ে সাজেশনের জন্য, বিদেশে যাওয়ার ব্যাপারে, সেটা জার্মানি হোক বা যে কোনো দেশে যে কোনো সাজেশনের বিষয়ে নক করতে পারেন। ফ্রি অফ চার্জেস আমি সার্ভিস দেওয়ার আমার সময় সুযোগ মতো আমি যথাসম্ভব চেষ্টা করব। ভালো থাকবেন।